জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টসে। কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে প্রতিদিন আমরা আসলে সময় হাজির হই। আজকে আমরা রাকসু নির্বাচন নিয়ে কথা বলবো। যেহেতু দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ফলে সারা দেশে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। তো আমরা প্রথমে আমাদের সহকর্মী ফেরদৌস রহমান, তিনি সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে প্রচার প্রচারণার খোঁজখবর নির্বাচনের ফলে ভোট কেন্দ্রে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে তার খবর রাখছিলেন। তো তার কাছ থেকে আমরা একটু জেনে নেব যে তিনি আসলে আজকে সার্বিক পরিস্থিতি কেমন দেখেছেন। ধন্যবাদ বুলবুল। আপনি হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে আমি রয়েছি শহীদুল্লাহ কলা ভবনের সামনে। আমি কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় এলাকাটি ঘুরেছি এবং ভোট শুরু হওয়ার আগে থেকে সেটি আমি দেখেছি। ভোট গ্রহণ শুরু হওয়ার আগে আমরা দেখেছি যে কেন্দ্রে গণমাধ্যমের সামনেই ব্যালট বাক্সগুলো সিলগালা করা হয়েছে এবং শিক্ষকরা তখন বলেছিলেন যে একটা স্বচ্ছ নির্বাচন করতে যা যা করা দরকার সেগুলো তারা করবেন। যেমনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বলছেন আমাদেরকে যে তার কাছে এটা একটা প্রতিশ্রুতির মতো যে তিনি ছাত্রদের যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন এবং সেই সাথে হল সংসদ এবং সিনেট প্রতিনিধি নির্বাচন একসঙ্গে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই নির্বাচনটাকে নিরপেক্ষ, স্বচ্ছ এবং প্রশ্নহীন করতে যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যদি কোনো কারণে সেগুলো রক্ষা না হয় তাহলে পুরো ভোটই বন্ধ হয়ে যাবে, এরকম একটি কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছিলেন যে সেটাতে তারা বদ্ধপরিকর আছেন এবং এখনো পর্যন্ত আমাদের চোখে বড় কোনো অভিযোগ আসেনি। সকালবেলা ছাত্রদল সমর্থিত প্যানেল, শিবির সমর্থিত প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থী জোট সহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। সেই সঙ্গে সাধারণ যারা ভোটার, সাধারণ যারা শিক্ষার্থী, তাদের সঙ্গে কথা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে ব্যাপক উৎসাহের এজন্য যে এই নির্বাচনটি তাদের জীবনের প্রথম ভোট দেওয়ার মতো নির্বাচন, সে কারণে তারা কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখেছি খুব বেশি উৎসাহ নিয়ে রাতভর তারা প্রায় জেগেছিলেন, গান বাজনা করেছেন, বিভিন্নভাবে আনন্দ করেছেন এবং সকালেই কিন্তু একেবারে সকাল ৯টায় ভোট গ্রহণের সাথে সাথেই শিক্ষার্থীরা ভোট দিতে এসেছেন এবং বেশ উৎসাহ নিয়ে তারা ভোট দিয়েছেন এবং তারা খুব খুশি। একটু লম্বা লাইন দেখেন, এখনো পর্যন্ত রবীন্দ্র কলা ভবনের সামনে লম্বা লাইনে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। অনেকে ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছেন লাইনে, কিন্তু কোনো ধরনের তাদের মধ্যে অভিযোগ নেই। তবে বিভিন্ন প্যানেল, বিশেষ করে ছাত্রদল বা আর যে প্যানেলগুলো আছে সেই প্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সেই প্রভাব বিস্তারের চিত্রটা আসলে এরকম, গুরুতর কোনো অভিযোগ নয়। তারা বলছেন যে শিক্ষার্থীরা যখন লাইনে দাঁড়িয়েছেন তখন তারা টোকেন বিতরণ করছেন, যেটা আসলে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করতে পারে এরকম। আরও কিছু ছোট ছোট অভিযোগ তারা দিয়েছেন, যে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করা, অন্য কিছু বলে দেওয়া, কারো পক্ষে ভোট দিতে দেয়া, এর বাইরে বড় ধরনের কোনো অভিযোগ নেই। অর্থাৎ বলা যায় যে একেবারে নির্বাচন বন্ধ হবে বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এমন কোনো অভিযোগ নেই। ছোট ছোট কিছু অভিযোগ যেটি আছে সেটি কিন্তু বরাবরই থাকে। তবে আমরা আশা করছি শেষ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধিকে ভোটের মাধ্যমে বেছে নেবেন। বুলবুল, আমরা এখন রাকসুতে ফিরে আসি। যেহেতু দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ফলে রাকসু নিয়ে সারা দেশের মানুষেরই একটা আগ্রহ রয়েছে। এই রাকসু নির্বাচনে আসলে সারা দেশ থেকে মানুষরা টেলিভিশনে পর্দায় চোখ রেখেছেন। তো আমরা এখন আমাদের সঙ্গে কয়েকজন ভোটার রয়েছেন যারা আসলে ভোট প্রদান করেছেন, তাদের একটু চিন্তা ভাবনা রাকসু নিয়ে, তারা কি ভাবছেন, কেমন প্রার্থী পছন্দ করছেন, প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা কি, কেমন প্রার্থী তারা নির্বাচিত চান। তো আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে কয়েকজন ভোটার রয়েছেন। তো আমরা প্রথমে একটু যেতে চাই আপনার কাছে। আপনি আসলে কোন সাবজেক্টে পড়েন, কোন ইয়ারে পড়েন, একটু যদি বলেন। ওকে, আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তো 19-20 সেশন এখানেই পড়ছি আর। তো আপনি আসলে আপনি তো ভোট প্রদান করেছেন, এটা কি আপনার প্রথম ভোট কিনা বা আর কখনো ভোট দিয়েছেন কিনা, এবং সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হলো যদি বলেন। প্রথমে বলতে যে আমি এই প্রথম ভোট দিয়েছি, মানে এর আগে কোনো ভোটই আমার দেওয়া হয় নাই। তো এটা নিয়ে একটা আসলে এক্সাইটমেন্ট কাজ করছিল। আপনারা প্রথম থেকেই জানেন যে রাকসু একবার ডেট পিছিয়েছে। তো সব মিলিয়ে এখন এইরকম একটা মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশও অনেক বেশি জাঁকজমকপূর্ণ। আর সার্বিকভাবে যদি আমি বলতে চাই যে গতকাল রাত থেকে বা গতকাল দিন থেকে আসলে একটা উৎসব ব্যাপার চলছে। প্রতি হলে হলে আমরা অনেকে সারা রাত পর্যন্ত বাইরে গান আড্ডা এইসব হয়েছে। তো রাকসু নিয়ে সবার মতোই, সকল রাবি শিক্ষার্থীর মতোই আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি, এবং যেহেতু প্রথম ভোট। আর তাছাড়া আমি বলবো যে রাকসুতে আমরা যেটা আসলে চাই যে এতদিন পর রাকসু হচ্ছে, ৩৫ বছর পর রাকসু হচ্ছে। তো আমরা
প্রতিনিধি যাবে যারা আমাদের কথা সরাসরি কোনো প্রশাসন যাতে স্বৈর স্বৈর শাসক স্বৈর প্রশাসক যাতে না হয়ে উঠতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে আগে কোনো একটা সিদ্ধান্তের জন্য আমাদের হইলো আন্দোলন করতে হয়েছে বা রাস্তায় দাঁড়াইতে হয়েছে। এখন যখন আমি ভোট হবে, ইলেকশন হবে, তখন আমার প্রতিনিধি আমার হয়ে কথাটা বলবে। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে আমি এমন মানুষকে নির্বাচিত করব, আমি অলরেডি ভোট দিয়ে দিয়েছি, তো যাতে আমার মানে সেই প্রার্থী, সেই নির্বাচিত সদস্য আমার কথাটা তুলে ধরবে, ভয়েস রেজ করবে, সকল বৈষম্যের এগেইনস্টে কথা বলবে। ধন্যবাদ ছিলাম, আপনি বেশ ভালো বলেছেন। আমরা একটু আরেকজন ভোটারের কাছে জানতে চাইবো, আপনি আসলে আপনার নাম আর কোন ডিপার্টমেন্টে পড়েন একটু যদি বলেন। আমার নাম হচ্ছে শাম্মী আক্তার জুথি, আমি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আচ্ছা, তাহলে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনিও জার্নালিজম ডিপার্টমেন্টে পড়েন, আপনি তো ভোট প্রদান করেছেন আজকে, তো আপনি আসলে ভোট প্রদান করতে গিয়ে কেমন পরিবেশ দেখেছেন এবং কেমন প্রার্থী আসলে আপনি চান যে নির্বাচিত হয়ে আসবে? আচ্ছা, আমি সকালের দিকে ভোট দিয়েছি, তো তখন আসলে ভিড় মোটামুটি ছিল। তো সেক্ষেত্রে তখন দেখেছি একটা আমেজপূর্ণ অবস্থা এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমি দেখতে পাইনি। সবার মধ্যে একটা মানে উৎসব ভাব, সবাই হচ্ছে নিজের প্রথম ভোট, এবং আমার নিজেরও একটা প্রথম ভোট, এর আগে আমি কখনো ভোট দিইনি। তো সেক্ষেত্রে মনে হয়েছে যে যেটা আসলে অনেকে হয়তো ভাবতে পারে যে ভোটার কম হবে, বাট আমি দেখেছি যে ক্যাম্পাসে আমার মনে হয় যে প্রায় 80-90% ভোট দিতে এসেছে। সবাই হচ্ছে নিজেদের ফ্রেন্ড, রুমমেট সবাই সহ এসেছে, তো খুব ভালো একটা পরিবেশ ছিল। আর আমি কেমন প্রার্থী দেখতে চাই সেটার ক্ষেত্রে হবে যে সবার প্রথমে হবে একটা অনেস্ট, সাহসী, যে আসলে তার আর স্মার্টনেস, যে কথা বলতে পারবে। এখন আমি যেহেতু একজনের কাছে আমার সমস্যা নিয়ে যাব, সে যেন সাহস করে আমার কথাটা প্রশাসন পর্যন্ত বা যে হচ্ছে উচ্চপদস্থ আছে তার কাছে পর্যন্ত পৌঁছে সাহসটা যেন থাকে। আর অনেকে আছে যে নির্বাচিত হলো কিন্তু তার মতো কোনো স্মার্টনেস, এই কথাটা বলতে পারে না, যেটা আসলে ওই ধরনের প্রার্থী চাচ্ছি না। চাচ্ছি সাহসী, শিক্ষার্থী বান্ধব এবং হচ্ছে গিয়ে যে হচ্ছে নির্দলীয় থাকবে, কারণ দলীয় প্যানেল থেকে অনেকে কিন্তু তার কাছে আমার প্রত্যাশাটা থাকবে যে সে দলের কথা চিন্তা না করে সবার আগে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যেহেতু সে আসবে, তো শিক্ষার্থীদের কথাই বিবেচনা করে ওরকম একজন প্রার্থী আসুক, আমি সেটাই চাইবো আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো আপনারা সঙ্গে থাকেন, যাবেন না। আমরা একটু ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা বাকি যে যারা ভোটার রয়েছেন তাদের কথা শুনবো। কাজী টি হ্যাপিনিং পয়েন্টে রাকসু নির্বাচন নিয়ে যারা তরুণ ভোটার, যারা এখানে আসলে যারা নারী ভোটার ছিলেন তাদের কথা শুনেছি। আমরা এখন যারা ছেলে ভোটার রয়েছে তাদের দু একজনের কথা শুনবো। তো প্রথমে আমরা যাব আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আপনি আসলে আপনার নামটা কি আর কোন ডিপার্টমেন্টে পড়েন? আচ্ছা, আমি মোহাম্মদ জেল আরশিল খন্দকার শরণ, আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আপনার এটা আসলে প্রথম ভোট কিনা, এবং আপনি আসলে পুরো ক্যাম্পাসে যেহেতু ভোট প্রদান করেছেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করেছেন, ফলে এই যে ভোট প্রয়োগ করলেন, আপনার পুরো সার্বিক পরিবেশ আপনার কাছে কেমন মনে হচ্ছে? আচ্ছা, আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের রাকসু নির্বাচন হচ্ছে প্রায় 35 বছর পরে। তো এর আগে আমার যে এখন 23 বছর চলে, 18 বছর থেকে আমার ভোট দেওয়ার কথা, আমি গত 5 বছরে কোনো ভোটই দিতে পারি নাই। এটা বিভিন্ন কারণে হোক, স্বৈরশাসন হোক, যার কারণে হোক, আমি কিন্তু ভোট দিতে পারিনি। আমার ইচ্ছা ছিল। তো এই প্রথমবারের মতন যখন আমি আমার নেতাকে নির্বাচন করার জন্য আমার একটা মতামত প্রদান করতেছি, তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমবার হিসাবে আমার উৎকণ্ঠাটা আপনারা সবাই দেখতেই পারবেন, এবং আমার খুবই একটা এই অনুভূতি আসলে ব্যক্ত করার মতন সঠিক ভাষা আমি এখন খুঁজে পাচ্ছি না। আর যদি প্রশ্ন করেন যে অ্যাজ এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি কি চাই, যারা আমি নির্বাচিত, আমি যেহেতু একজন সাধারণ শিক্ষার্থী, সেহেতু আমি চাই যে এমন একজন নির্বাচিত হোক যে সাধারণ শিক্ষার্থীর কথা বলবে, যে কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বায়াস হয়ে
কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ সুবিধা দেওয়ার নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নিবে না। এমন একটা সিদ্ধান্ত যে প্রার্থী নিবে যেন সার্বিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য জিনিসটা উপকার আসে। তো এরকম প্রার্থীকেই আমি ভোট দিয়েছি। আমার যতটুকু আশা ভরসা, যে প্রার্থীকে আমার মনে হয়েছে যে এই প্রার্থী আমার স্বাদ বাসনা রুচি সব কিছুই পূরণ করতে পারবে, তো আমি সেই প্রার্থীকেই ভোট দিয়েছি এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলবো, তার কাছ থেকে আসলে একটু জানবো যে আপনি একটু বলবেন যে এই যে 35 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনার দৃষ্টিতে আসলে এই নির্বাচনটা কেমন লাগছে এবং আপনি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি বলে নিই, আমি আলফারাজি মারুফ, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে এবার মাস্টার্সের শিক্ষার্থী। তো 35 বছর পর যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন হচ্ছে, তো নর্মালি আমাদের হচ্ছে এক্সপেকটেশন অনেক বেশি, কারণ আমরা জানি না যে এর আগে কোনো রাকসু নির্বাচনে কি হয়েছিল, সেটা অনেক আগে হয়েছে, ওই সময় হয়তো আমাদের জন্মও হয়নি। তো রাকসু নির্বাচনে কি হয় কি হবে, এই সব ধরনের একটা উৎকণ্ঠা, আবার বলতে পারেন যে উত্তেজনা, আবার বলতে পারেন যে আমাদের হচ্ছে এক্সপেকটেশন অনেক আছে, যে আমাদের মূল যে এক্সপেকটেশন যে 35 বছর পর যেহেতু রাকসু চালু হচ্ছে, এটা যেন কন্টিনিউয়াসলি চলতে থাকে, এটা যেন আর পরবর্তীতে কোনো রাজনৈতিকভাবে হোক বা কোনো অন্য কোনো সমস্যার কারণে কোনোভাবে যেন বন্ধ না হয়, এটা যেন চলতে থাকে নিয়মিতভাবে, এটা যেন আবার যেন মাঝখানে আবার এরকম একটা বড় গ্যাপ না আসে, এইটা একটা শুরু হয়, এটা যেন পরবর্তীতে শেষ হয়, মানে রানিং চলতেই থাকে। আমরা যেন পরবর্তীতে 10 বছর 20 বছর পরেও দেখতে থাকি যে এইরকম আমাদের রাবি ক্যাম্পাসে এরকম উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচনটা হচ্ছে এবং যারা নির্বাচিত হচ্ছে তারা হচ্ছে শিক্ষার্থীদের হয়ে কাজ করছে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ তো কথা শুনছিলাম, আপনি একটু বলবেন যে এবার তো আমরা দেখেছি যে যারা প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আসলে তাদের ম্যানিফেস্টোতে, ইশতেহারে, তা আপনি আসলে তাদের যে ম্যানিফেস্টো ইশতেহার দিয়েছিল আসলে সেগুলোকে আপনারা কতটা বাস্তবসম্মত মনে করেন? কারণ আপনারা তো এই ম্যানিফেস্টো দেখেই ভোটটা প্রদান করেছেন। আমি সাইফুল ইসলাম, আমি মাত্রই ভোট দিয়ে আসলাম। তো ভোটের যে কেন্দ্রের অবস্থা, ইভেন হচ্ছে আমাদের ক্যাম্পাসে দীর্ঘ 36 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, তো আমরা এই বিষয়ে খুব পজিটিভ এবং খুবই আনন্দিত। আমরা আসলে আমাদের কাছে এই দিনটা একটা ঈদের দিনের মতো লাগতেছে। তো আমি আসলে এমন প্রার্থীকেই ভোট দিয়েছি যে আমাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে, ইভেন তারা যে আপনার ম্যানিফেস্টো প্লাস ইয়েগুলো দিয়েছে আর কি, শর্তগুলো দিয়েছে, সেগুলো খুব ভালো করে পূরণ করবে। ইভেন আমরা দেখতেছি যে কিছু কিছু ভোটার তারা হচ্ছে এই যে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি এটা করব ওইটা করব, প্লাস ক্যাম্পাসকে আপনার যুক্তরাষ্ট্র বানাই ফেলবো, ইউরোপ বানাই ফেলবো। আসলে আমরা এমন ভোটারকে কখনো চাইবো না, কারণ একজন রাকসু নেতার পক্ষে এতটা মানে তারা যতটুকুই বাস্তবায়ন করুক আর না করুক, তবে আমরা সবসময় বলে আমাদের দাবি দেওয়া নিয়ে কথা বলে আমরা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা হলে খাচ্ছি, ক্যান্টিনে খাচ্ছি, ডাইনিংয়ে খাচ্ছি, আমাদের পুষ্টি যেটা 36% বা 100-এর মধ্যে, সেটাও হচ্ছে না। তো একটা স্টুডেন্টের সবচেয়ে মৌলিক চাহিদা হচ্ছে তার খাদ্য। তার খাদ্যটা যদি আসলে পুষ্টিসম্মত না হয়, সে পড়াশোনা করবে কিভাবে? তো আমাদের সব হচ্ছে যে আমরা যারা আসলে এই খাদ্যের দিকে, আমাদের মৌলিক চাহিদার দিকে আমাদের এই যে দাবি দেওয়াগুলো তুলে ধরবে, ইভেন ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ রাখবে পড়াশোনার জন্য, আমরা তাকেই সবসময় চাইবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে ছিলেন। আমরা এতক্ষণ আসলে আমাদের যারা ভোটাধিকার প্রয়োগ করে কথা আমাদের জানালেন। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।